ওয়েলকাম ভিউয়ার্স। আমাদের আজকের পড়াশোনার বিষয় পরিবেশ বইয়ের পেজ নম্বর ৭৩, চ্যাপ্টার কোথায় উঁচু কোথায় নিচু। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের পশ্চিমবঙ্গের ভূমিরূপ সর্বত্র সমান নয়। কোনো জায়গায় উঁচু নিচু, কোনো জায়গায় সমতল, কোথাও রয়েছে পাহাড় পর্বত, কোথাও ঢেউ খেলানো, অর্থাৎ নানা রকম ভূমিরূপ দেখা যায় পশ্চিমবঙ্গে। আমাদের এই পাঠ্যাংশে দক্ষিণবঙ্গের ভূমিরূপের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গ হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গকে যদি উত্তর দক্ষিণে দুটো ভাগে ভাগ করি, তাহলে মালদা জেলার দক্ষিণ থেকে শুরু করে, অর্থাৎ এই যে মালদা জেলা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, মালদা জেলার দক্ষিণ থেকে শুরু করে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত অঞ্চল এবং মধ্যবর্তী যে জেলাগুলো রয়েছে, এই টোটাল অঞ্চলটাকে বলা হচ্ছে দক্ষিণবঙ্গ। এই দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণে এই জায়গাটা রয়েছে সুন্দরবন। এই সুন্দরবনের ভূপ্রকৃতি বা ভূমিরূপ সমতল, আর সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা। এরপরে রয়েছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এই গাঙ্গেয় সমভূমি অঞ্চল সুন্দরবনের থেকে একটু উঁচুতে অবস্থিত। এখানকার ভূমিরূপও সমতল। এরপরে আরেকটু পশ্চিমের দিকে এই অঞ্চলের উপর দিয়ে রয়েছে রাঢ় অঞ্চল। এই যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলের উপর দিয়ে এই বরাবর রয়েছে রাঢ় অঞ্চল। এই রাঢ় অঞ্চলের ভূমিরূপও প্রায় সমতল, আর এটা গাঙ্গেয় সমভূমি অঞ্চল থেকে একটু উঁচুতে অবস্থিত। এখানে উত্তরের দিকটা আর পশ্চিমের দিকটা ক্রমশ একটু উঁচু। এরপরে রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এই পশ্চিমের মালভূমি অঞ্চল পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু, পশ্চিম বর্ধমানের কিছুটা, বাঁকুড়ার কিছুটা, তারপর ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলো জুড়ে রয়েছে হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চল হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা। এখানে মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়, আর ভূমিরূপটা হচ্ছে ঢেউ খেলানো। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে এই সুন্দরবন অঞ্চলটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু অঞ্চল, আর এদিকে পশ্চিমের মালভূমি অঞ্চলটা হচ্ছে এই দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে উঁচু অঞ্চল। আমাদের এই পাঠ্যাংশে এই অঞ্চলগুলোর উচ্চতা আলোচনা করা হয়েছে। যেমন সুন্দরবনের উচ্চতা বলা হয়েছে মোটামুটিভাবে ২ থেকে ১০ মিটার। আবার গাঙ্গেয় সমভূমির উচ্চতা বলা হয়েছে ১০ থেকে ৫০ মিটারের মধ্যে। রাঢ় অঞ্চলের উচ্চতা বলা হয়েছে ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে। আবার মালভূমি অঞ্চলের উচ্চতা বলা হয়েছে মোটামুটিভাবে ১০০ থেকে ৫০০ মিটারের মধ্যে। এখন যদি প্রশ্ন করা হয় যে এই যে ভূমির উচ্চতা, এটা আমরা কীভাবেই বা মাপবো আর কোন লেভেল থেকেই মাপবো? উত্তরটা হচ্ছে, সমুদ্রের জলের যে তল, সমুদ্রের জলের তল থেকে উচ্চতা মাপতে হয়। অর্থাৎ সমুদ্রের জলের যে উপরতল, সেই উপরতল থেকে কোনো জায়গা কতটা উঁচুতে,
তা হিসাব করে ভূমির উচ্চতা মাপতে হয়। ইংরেজিতে বলা হয় সি লেভেল। তাহলে জলের তল থেকে, সমুদ্রের জলের তল থেকে বা সি লেভেল থেকে কোনো স্থানের ভূমির উচ্চতা নির্ণয় করা হয়। তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের সবথেকে নিচু জায়গা কোনটি? উত্তর, সুন্দরবন সবথেকে নিচু জায়গা। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণবঙ্গের কোন স্থানটি উঁচু? উত্তর হচ্ছে, পশ্চিমের মালভূমি অঞ্চলটি দক্ষিণবঙ্গের সবথেকে উঁচু স্থান। পরের প্রশ্ন, ভূমির উচ্চতা কোন লেভেল থেকে মাপা হয়? উত্তর হচ্ছে, সমুদ্রের জলের তল থেকে অর্থাৎ সি লেভেল থেকে ভূমির উচ্চতা মাপা হয়। 4 নম্বর প্রশ্ন, দক্ষিণবঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝায়? উত্তর হচ্ছে, পশ্চিমবঙ্গকে উত্তর দক্ষিণে দুটি ভাগ করলে মুর্শিদাবাদ, বীরভূম জেলা থেকে শুরু করে তার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে যে 15টা জেলা আছে সেই অঞ্চলটাকে বলা হয় দক্ষিণবঙ্গ। এই সমস্ত প্রশ্নোত্তরগুলি ভালো করে তোমরা অনুশীলন করবে আর একটা লাইক অবশ্যই দেবে।